আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুল্লাহ আল মামুন। টেকনার্স বিডি আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মনিটর রয়েছে, মনিটরটি খোলা। নরমালি অন্যান্য মনিটরগুলো আমরা যেভাবে রিভিউ করে আরকি ওরকম বক্স সহ মনিটরটি নেই। এটার কারণ হচ্ছে আমার যে মনিটর রয়েছে, এই মনিটরটার রিভিউ অ্যাকচুয়ালি আমরা এখন দিয়ে চাচ্ছিলাম না। কারণ হচ্ছে কি এই মনিটর রিভিউ বা আমাদের একটা মনিটরটা নিয়ে আপনাদের রিভিউ করার জন্য আমাদেরকে একজন কমেন্ট করেছিলেন। তো তার কমেন্টের প্রেক্ষিতে আসলে এই মনিটরটা একটা শর্ট রিভিউ করা আর কি, কারণ এই মনিটরটা বর্তমানে আপনার মার্কেটে অ্যাভেলেবেল নেই বা পাওয়াও যায় না। তো সেই অর্থে আমার মনে হয় না এটা নিয়ে কোনো ডিটেলস রিভিউ করা দরকার আছে। জাস্ট আমাদের একজন যদি কমেন্ট করেছে, তো তার জন্য অ্যাকচুয়ালি এটার একটা শর্ট একটা রিভিউ করা আর কি। আর এই মনিটর রিভিউর সাথে সাথে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, আমাদের এখানে M22F যে একটা মনিটর রয়েছে ওইটার একটা রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে করা আছে। আপনি রিভিউটা যদি দেখেন তাহলে আপনার জন্য ডিটেলস বোঝাটা আরও বেশি একটু ইজি হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো আচ্ছা, ডিজাইনের আগে একটা কথা বলি যে ওইটা যেটা মডেলটা বলেছিলাম M22F, এইটা মডেলটা মোটামুটি প্রায় সেমই বলা চলে। এটা হচ্ছে গিয়া আপনার 22FW। এখন যদি আমি যদি ডিজাইনের দিক থেকে আসি, ডিজাইন আমাদের জায়গায় যে মনিটর রিভিউ করেছিলাম এইচপির সেম ডিজাইন, একদম আপনার বেজেলটা একদম খুব সিম্পল, একদম খুব ছোট দেওয়া হয়েছে, চিকন দেওয়া হয়েছে আপনার বেজেলটা। আর চিনটা মোটামুটি আগের ওই যে মনিটরে চলেছিলাম যে 22 ইঞ্চির আগে যে M22F যে রিভিউ করেছিলাম ওইটার ওই চিনটা একটু কম ছিল, এটার চিনটা তুলনামূলকভাবে একটু বেশি আর কি। এটা হচ্ছে গিয়ে আপনার ওই মনিটর জিনিস, ওটা কিন্তু আপনার ব্ল্যাক কালার ছিল। আর 21 ইঞ্চি বা 24 ইঞ্চি মডেলের যে মনিটরগুলো এখন এইচপির হয় সবগুলো কিন্তু আপনার এখন ব্ল্যাক হয়, মোটামুটি হোয়াইট দুই একটা হয়, বাট আমাদের দেশে আসে না, এটা আপনার বাইরের কান্ট্রিতে মাঝে মধ্যে পাওয়া যায়। আচ্ছা, আর এইখানে এটা কেন বললাম, কারণ এটা ব্যাকটা যদি আমি আপনাকে ঘুরিয়ে দেখাই আপনাদের একটু অবাক হবেন। হ্যাঁ, এটা ব্যাকটা হচ্ছে গিয়ে হোয়াইট। এই একটা মনিটর ছিল যেটা আপনার এই 22 ইঞ্চির মধ্যে, এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা বা ব্যাকটা আপনার হোয়াইট ছিল। আচ্ছা, এখন যদি সামনের দিক থেকে আমি যদি শেষ করি, এখানে আপনার নিচে এইচপি লোগো দেওয়া আছে। আর বললাম এটা আপনার বেজেল অনেক চিকন। আর নিচে যে স্ট্যান্ডটা হচ্ছে স্টিলের। আপনার এইচপি এর সমস্ত মনিটর আপনার স্ট্যান্ডটা ওরা স্টিলের থাকে, জিনিসটা খুবই ভালো। আর এখন যে আপনি সাইডটাতে যদি দেখাই যে কতটুকু পুরুত্ব, এটা পুরুত্ব নর্মাল। আমি এখন যে মনিটরগুলো বা রিসেন্ট যে এইচপি মনিটরের যে রিভিউ করেছিলাম ওইটার যে পুরুত্ব, এটার পুরুত্ব সেম আপনার চেকন রাখা হয়েছে। আর ব্যাকে যে স্ট্যান্ডার্ড রয়েছে এটাও পুরো আপনার স্টিলের। আর ব্যাকে পুরো সাদা রেখেছে এবং মাঝখানে ওরা এইচপি ব্র্যান্ডিং করেছে। এখানে সাদার মধ্যে কিন্তু এইচপি ব্র্যান্ডিংটা আমার কাছে দেখতে ভালো লাগতেছে, কারণ এর সাথে কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। আর এখানে কোনো গ্লসি কালার দেওয়া হয় না, কালারটা আপনার ম্যাট রাখা হচ্ছে। তো এটা তো ওরা ম্যাট পেপারটি ইউজ করছে। ম্যাট পেপারটি ইউজ করলে কি হয়, আপনার খুব আলোর বিপরীতে বা জানালার পাশে আপনার মনিটর রাখেন না, মনিটরতে আলোর রিফ্লেকশনটা কম হবে। আচ্ছা, এখন যে আমরা যারা রিভিউ করেছিলাম M22F, ওইটার সাথে এইটা ডিজাইনের দিক থেকে প্রায় 99% আপনার মিলে যাবে বা একদম আপনার মিল খুঁজে পাবেন। জাস্ট আপনার এই যে ব্যাকে যে দেখতে পাচ্ছেন, ব্যাকের কালারটা জাস্ট চেঞ্জ, ওটা ছিল আপনার ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট। আর এখানে আরেকটা ব্যাপার হলো, এখানে নিচে যে পার্টটা দেখতে পাচ্ছি এই পার্টটা কিন্তু এখনকার যে মনিটরগুলো আছে এটা আপনার গ্লসি থাকে, আর এটা পুরোটাই আপনার ম্যাট দিয়েছে। আচ্ছা, এখানে যদি পোর্টের দিকে আসি, পোর্টের দিকে যদি আমরা রাইট সাইড থেকে আসি, দেখেন আমাদের একটা এইচডিএমআই কেবল, একটা ভিজিএ কেবল আর একটি পাওয়ার পোর্ট, আর সাথে সাথে একটি কেনসিংটন লক। একদম সিম্পল। এখন যে মনিটরের যে পোর্টগুলো দেখা যায় সেম পোর্ট রয়েছে। আসলে এখনকার মনিটর বা 22 ইঞ্চি বা 21 ইঞ্চি এইচপি মনিটর আর এই মনিটরটা পুরোই আপনার একই রকম। আসলে যিনি রিভিউর জন্য বলেছেন একই, পাশাপাশি রেখে রিভিউ করতে পারিনি, কারণ বর্তমানে ওই মনিটরটা আমাদের কাছে আপাতত নেই। থাকলে আমি পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাতাম। বাট আপনার এই মনিটর দুইটা প্রায় 9% সেম। এক স্পেকের দিক দিয়ে হয়তো আপনার একটু কিছু চেঞ্জ হতে পারে, ওর জন্য স্পেসিফিকেশন বলবো তখন আমি আপনাদেরকে বলে দেবো। আচ্ছা, এই ডিজাইনের দিক থেকে আর তেমন কোনো চেঞ্জ নেই, দুইটা একদম মনিটর প্রায় সেম। আপনার ডিজাইনের দিক থেকে দেখলেন জাস্ট আপনার ব্যাকের কালারটা একটু চেঞ্জ। তো চলুন মনিটর অন করে আপনাদেরকে স্পেসিফিকেশনগুলো বলে আসা যাক। এখন যদি মনিটরটি স্পেসিফিকেশন দেখে যদি আসি, এই মনিটরটি আপনার রিলিজ হয়েছিল 2018 সালে, যেখানে আমাদের এইচপি M22Fটা রিলিজ হয়েছিল 2021 সালে। 1920x1080 রেজুলেশন 22 ইঞ্চের একটি মনিটর, এটি আইপিএস মনিটর। আর এটা রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্জ, যেখানে আপনার M22F এর ছিল 75 হার্জ। আর এখানে বোথ এইচপি 22FW এবং এইচপি M22F দুটি হচ্ছে আপনার একটি 8 বিটের ডিসপ্লে। আর এখানে ডিসপ্লে কালার হচ্ছে দুইটাতেই আপনার 16 মিলিয়ন কালার সাপোর্ট। আর এটার যেটা ফ্রেম রেট রয়েছে, ফ্রেম রেটটা আপনার কন্ট্রোল করা যায়। আর এটা হচ্ছে কি আপনার 24 বিটের একটি ডিসপ্লে।
এটা অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9, আর এটা পিপিআই হচ্ছে 102 পিপিআই, যেটা M22F এর সাথে সেম পিপিআই। বাট এটার আপনার স্ক্রিন টু বডি রেশিও যেটা রয়েছে এটা হচ্ছে 87.72%, যেখানে M22F এর ছিল 91%। এটার ব্যাকলিট সোর্সটা হচ্ছে আপনার WLED, সেম আগেরটার মতোই। এটার অ্যান্টিস হচ্ছে 72%, যেখানে M22 এর sRGB হচ্ছে 99%। এখানে দুইটারই আপনার স্ক্রিন ব্রাইটনেস হচ্ছে 300 মানে সর্বোচ্চ 300 নিটস পর্যন্ত ব্রাইটনেস ওঠে। আর এটা আপনার ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে সর্বোচ্চ 178 ডিগ্রি। এটা রেসপন্স টাইম হচ্ছে সর্বনিম্ন 5 মিলি সেকেন্ড, বাট এভারেজ আপনার 14 মিলি সেকেন্ড পাবেন। আর সর্বোচ্চ এটাতে আপনার 28 মিলি সেকেন্ডের রেসপন্স টাইম পাবেন। আর এটাতে অন্যান্য যে ফিচারের মধ্যে রয়েছে লো ব্লু লাইট ফিল্টার, সাথে রয়েছে এমডি ফ্রিজিং টেকনোলজি, এবং তার সাথে রয়েছে এইচডিসিপি হচ্ছে হাই ব্যান্ডউইথ ডিজিটাল কন্টেন্ট প্রোটেক্ট। এটার সামনের দিকে আপনার টিল্ট করতে পারবেন 5 ডিগ্রি, আর পেছনের দিকে করতে পারবেন 25 ডিগ্রি পর্যন্ত। তো এটার স্পেসিফিকেশন আর ডিজাইন তো আপনাদেরকে বললাম। তো এইটা যখন মার্কেটে ছিল তখন এর দাম ছিল কত, 15-16 হাজার এরকম সামথিং এরকম ছিল। তো এটা যদি এখন বর্তমানে মার্কেটে নেই, তো এখন এক্স্যাক্টলি তো এটার প্রাইস বলা পসিবল না। আর এটার পরিবর্তে এখন যে মনিটরগুলো পাওয়া যাচ্ছে, আমরা যেটা রিভিউ করেছি M22F বা এটার আশেপাশে আরও নানা এইচপি যে মনিটরগুলো রয়েছে, ওগুলো আপনার M22F এর প্রাইস ছিল 17 থেকে 18 হাজার টাকা। ওগুলো এরকম 15-16 হাজার এরকম পেয়ে যাবেন আপনারা। আর যদি বলি এই মনিটরের সাথে ওইটার পার্থক্য বলতে গেলে ওরা একটা আপনার এখানে মনিটরের কোয়ালিটি প্লাস কালার কোয়ালিটির ক্ষেত্রে একটু আপডেট করেছে ওই মনিটরগুলো। আর এই তো, আর যিনি দেখতে চেয়েছেন তার জন্য তো আমি আসলে এটার পুরো ডিটেলসটা আসলে বললাম, পাশাপাশি এখানে আসলে দেখাতে পারলাম না, জন্য এক্সট্রিমলি সরি। আর এইটার ক্ষেত্রে যদি আপনি বলেন যে আপনি এইটা পাচ্ছেন বা M22F ওইটা আছে, আপনি কোনটা কিনবেন, তাহলে আমি অবশ্যই বলবো আপনি M22Fটা কিনেন, কারণ এটার তুলনায় ওইটা একটু আপগ্রেডেড। আর যেহেতু আপনার মনিটরগুলো যেহেতু আপনার বছর বের করে, সেহেতু ওটা আপগ্রেড দিয়ে বের করে, তো সেহেতু ডাউনগ্রেডেড বা আগের মডেলের মনিটরগুলো আসলে কেনা আমার মতে মনে হয় না যৌক্তিক। তবে এখানে একটা কথা আছে, আপনি যদি দেখা গেছে যে আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে চান বা কোনো সপ্তাহে দিতে যাচ্ছেন, যে দেখা তারা সব এই জিনিসটা এই মনিটরটা পড়ে আছে, যে এটাতে এই জন্য তারা আপনার সেল দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি প্রাইস ডিফারেন্স যদি 3-4 হাজার 4-5 হাজার টাকা যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি নিতে পারেন, আমি আপনাকে নিতে বলবো। কারণ ওই 4-5 হাজার টাকার জন্য এইটা আপনার তখন আপনার একটা ভালো ডিল হবে ওইটার তুলনায়। কারণ M22F বা এই রেঞ্জে আরও যে এইচপি মনিটরগুলো রয়েছে, ওগুলো আপনার প্রাইসগুলো বর্তমানে একটু হাই, আসলে একটু হাই না, সবগুলো মনিটর প্রাইস আপনার এখন একটু হাই। এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের কম্পিউটার মার্কেটে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টের প্রাইসই মোটামুটি হাই রয়েছে। আচ্ছা, তো এই মনিটর নিয়ে যদি আপনাদের আর কোনো যদি প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনার কম্পিউটারের জন্য কোনো কম্পোনেন্ট বা কোনো পার্টস নিয়ে যদি রিভিউ দেখতে চান বা যদি প্রশ্ন থাকে, সেই জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা ওই কম্পোনেন্টের রিভিউ করা বা পার্টসের রিভিউ করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের এই রিভিউ ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি আমাদের আরও এই রিভিউগুলো সামনে দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান, আপনারা দেখতে পারেন। এবং সবাই ভালো থাকবেন, আপনার সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।